টাটা, সাবধানে যাবি। ব্যাগটা তো এখানে রাখতে পারবি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখলেই তোমরা, সকালবেলায় মেয়েকে ছাড়তে গেছিলাম ভোরবেলায়। তো ভোরবেলায় গিয়ে স্টেশনে মেয়েকে ট্রেনে উঠিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। মেয়ে আজকে একাই গেল, ও বললো ও চলে যাবে একা, তো ওকে ট্রেনে উঠিয়ে তারপর আমরা এসেছি, ঘরে চলে এসেছি। এসে চা টা খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন একদম ঘরের কাজে হাত দিয়েছি। অনেক দিন ধরে এই একটা পেন্ডিং কাজ ছিল, ঘর দুয়ারগুলো খুব ভালো করে ঝাড়াঝাড়ি হচ্ছিল না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এইসব কাজ করতে ইচ্ছে করছিল না, উপরি খালি আসবাবপত্র ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছিলাম, কিন্তু সেটাই তো মন মানছিল না একদম। তো অনেক দিন ঝাড়া হয়নি, তো আজকে একদমই সকাল সকাল যেহেতু ঘুম ভেঙে গেছে মেয়েকে ছাড়তে যাওয়ার জন্যে, তাই ভাবলাম আজকে শুরু করে দিই সকাল থেকে। তো তাই চা খেয়ে একদম লেগে পড়েছি, একদম ঘর উথাল পাথাল করে ঝাড়াঝাড়ি করছি। আর আমার বাড়িটায় যেখানে সেখানে প্রচণ্ড ধুলো পড়ে, প্রত্যেক দিন ঝাড়া পোছা করি, যাই করি না কেন প্রচণ্ড ধুলো ঝুল এগুলো হয় আমার রুমটায় বিশেষ করে। তো আমি তো সব ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি। তো আজ যখন মেয়েকে সকালবেলা ট্রেনে ওঠালাম, ও একাই চলে যাবে বলল। তো ট্রেনে উঠিয়ে তারপরে যখন বাড়ি ফিরে আসছি, মনটা এত খারাপ হয়ে গেল হঠাৎ করেই, জানি না কেন, যে এটা ভাবতে ভাবতে মেয়েটা কত বড় হয়ে গেল। এই কিছুদিন আগে কত ছোট ছিল, কত বকবক করতো, ও এত কথা বলতো যে লোকে ওর নাম দিয়েছিল কথেশ্বরী। তো সেই মেয়েই এখন কত বড় হয়ে গেছে, এখন অতটা কথা বলে না। তো দেখতে দেখতে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এখনকার দিনে তো এই ছেলে মেয়ে বড় হলেই বাইরে পড়তে যাওয়া এগুলো তো আছেই। এই করে এখন মেয়ে থাকে বাইরে, সপ্তাহে আসে একদিন দুদিন, এরপর ছেলে ছেলে যাবে বাইরে। তখন কি করব ওটা ভেবেই ভেতরটা কেমন একটা কষ্ট হয়, যে তখন কি করব, কিভাবে টাইম পাস হবে, এসব ভাবতে ভাবতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো সারাদিন ওই এতেই আর কথা বলতেও ইচ্ছা হয়নি তোমাদের সামনে এসে। তো এই ঘরের কাজেই ব্যস্ত। আর এইদিকে দেখো আমার নেল পালিশগুলো তোমাদের দেখাচ্ছি, কত নেল পালিশ। আমার নেল পালিশের ভীষণ শখ, আমি বাজারে গেলেই নেল পালিশ কিনে নিই, কিন্তু পরা হয় না সেভাবে, কিন্তু গেলেই একটা দুটো কেনা হয়ে যায়। তো সব এগুলো ঝেড়ে নিচ্ছি, এই ড্রেসিং টেবিলের ভেতরটাও ঝেড়ে পরিষ্কার করে দিলাম, সব কিছু ঝাড়াঝাড়ি করছি। আজকে একদম পুরো ডিপ ক্লিন করছি ঘরটা। তো এই করতে করতে তো আমার বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আর মনটাও খারাপ, তাই কাজের মধ্যেই আছি। তো এইসব ভাবছি যে ছেলে মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এরকম এক একটা দিন থাকে যেদিন এসব চিন্তা মাথার মধ্যে চাড়া দেয়, তো সেই দিনটা এরকম মন মেজাজ খারাপ হয়ে যায়। এখন যখন ভয়েস দিচ্ছি তখনও আমার গলাটা ভার হয়ে যাচ্ছে এগুলো বলতে বলতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করছি। হিমালয় পর্বত নিয়েছি মাথায়, নিয়ে যাও এখন ছাদে। তো এইদিকে সব খাটের বালিশ কম্বল এগুলো সব হাজবেন্ডকে বললাম তুমি ছাদে দিয়ে আসো, ছাদে অনেকক্ষণ রোদ থাকে, তো রোদ খাবে। আর ততক্ষণে আর ঝাড়াঝুড়ি হচ্ছে, মানে ধুলো পড়ছে। তো সব ও নিয়ে গেল, ছাদে দিয়ে এলো। আর আমি এদিকে তাক ঠাকগুলো ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি, সব কিছু নামিয়ে। আর ও এদিকে আমার সাথে বকবক করেই যাচ্ছে। এদিকে শাশুড়ি মা জিজ্ঞেস করছে কি রান্না হবে, তাহলে সবজিটা কেটে দেবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো এই আলাপ আলোচনা হচ্ছে, কাজ হচ্ছে তার মাঝেই। ভিডিও তো কেটে দিও। কাকু
রাখবো, রেখে গল্পটা আমি তারপরে এই মন খারাপের মাঝেই বড়মশাইয়ের একটা কথা শুনে হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে গেল, দুজনে মিলে খুব হাসলাম। যেহেতু আমি কোনো রান্নাঘরে যাইনি, এদের মা বেটার চলছে নানা রকম ঝামেলা, তো এই নিয়ে তো অনেক হাসি ঠাট্টা হলো। তো বন্ধুরা দেখো, আমার ঘর দুয়ার ঝাড়া হয়ে গেছে, আর যা বেরোলো বাবা ঘর থেকে আর বলার কথা নেই। আর জবের থেকে শীতটা বেশি পড়েছে বলে কদিন ঝাড়া টাড়া হয়নি, একটু ফাঁকি দিয়ে দিয়েই কাটিয়েছি, বেশ অনেক দিন হলো। তো ঘরে বেশ ময়লা ঝুল পড়েছিল, সব আজকে সাফা করতে অনেকটা টাইমও লেগে গেল, সব করে দিয়েছি। এদিকে তাক টাক পরিষ্কার করে দিয়েছি সব, যদিও বা তাক টাক আমি ডেলি করি, কিন্তু এই দেওয়াল ঠেওয়ালগুলো ঝাড়াঝাড়ি, পর্দাটা খুলে দিয়েছি, কাচতে দিয়ে দিয়েছি, চাদর তুলে নিয়েছি। অনেক ময়লা ধুলো হয় আমার ঘরে, এগুলো পরিষ্কার করতে বেশ টাইম লাগলো। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমার হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। দেখো এখন যাব রান্নাঘরে, পা মোছাগুলোও বার করে দিয়েছি কাচার জন্য সব। তো এখন ঝটপট করে রান্নাটা বসাবো। আজকে আলুটা সেদ্ধ দিয়ে দেবো, ডাল আছে করা, এর মধ্যে মাছ আছে, মাছের তেল ঝাল করবো, এই হচ্ছে রান্না। এখন রান্না করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো পরে, আজকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হয়নি, পরে দেখা করব। এদিকে সব ভিজিয়ে রেখেছি, এগুলোও ধুতে হবে, কাচতে হবে। আগে রান্নাটা করব, তারপরে এগুলো করব। ভিজিয়ে দিয়েছি ও পর্দা, পাপড়, সব কিছু। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। এখন যাই রান্না বান্না করি। দেখো এদিকে আমার মাছ ভাজা চলছে, সেদ্ধ হয়ে গেছে, মাখতে হবে। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে। তো বললামই তোমাদের মাছের ঝাল করব, তেল ঝাল। আর ডাল তো ছিল কড়াই, যে তেল ঝাল মাছের, রুই মাছের। আর এখানে আলু সেদ্ধ মেখে রেখেছি। আর এইগুলো যে আছে, ডাল কালকেই করে তুলে রেখে দিয়েছিলাম। আর বাঙালি বাড়িতে বাসি তরকারি থাকবে না, তা হয়? কাল রাতের ফুলকপির তরকারি হয়েছিল রুটি খাওয়ার, তার একটু আছে। আর কাল দুপুরে হয়েছিল সজনে ডাঁটা বেগুন, তার এবার একটু আছে। একটু তরকারি তো আছে, আলু সেদ্ধ মাখা আছে, মাছ আছে, এই দিয়ে আজকে দুপুর হয়ে যাবে। তো চলো পরে আবার আসবো স্নান টান করে। তো দেখো বন্ধুরা, খাটে চাদর পেতেও দিয়েছি, কাঁচা চাদর একদম পরিষ্কার, আর ঘর একদম পরিষ্কার টিপটপ হয়ে গেছে। এখন যেন শান্তি লাগছে একদম। আর ওইদিকে আমি যে কাছাকাছি ভিজিয়েছিলাম, ওগুলোও হয়ে গেছে, আমার কেচে নিয়েছি, এইসব কেচে কেচে নিয়ে দিয়েছি। আর এই জ্যাকেটগুলো রোদ দেখিয়ে করে তুলে দেবো, এগুলো তার লাগবে না। এগুলো রোদ দেখিয়ে দিলাম, এবারে তুলে রেখে দেবো, হয়ে গেল এই বছরের মতো। এগুলো শুধু বাড়ি করা হলো, একদিনও পরা হলো না। এগুলো যেদিন বার করলাম সেদিন থেকে ঠান্ডা চলে গেল, তাহলে আবার গুছিয়ে রেখে দিই, আর কি করব। এই হচ্ছে ব্যাপার। এই ভোটকা ভোটকা জ্যাকেটগুলো আর কোনো কাজের না। দেখো এগুলো সব আবার পুরো ভেজে তো এখন বালিশগুলো কভার পরিয়ে নেবো, এগুলো সব রোদে দেওয়া ছিল।
দেখো পুরুলিয়া থেকে যে মুখোশগুলো এনেছিলাম এতদিনে তাদের সদ্গতি করলাম, ওগুলো দেওয়ালে লাগিয়ে দিয়েছি। ভালো লাগছে না? তো চলো বন্ধুরা, পরে আসছি, স্নান করি তারপরে আসবো। তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি, এখন খেতে বসে গেছি। তো দুপুরের এই আলু সেদ্ধ আর সব ডাঁটার তরকারি, কপির তরকারি সব আগের দিনের সব আছে, মাছ ডাল এই দিয়ে আজকে দুপুরের মেনু। তো চলো পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যেবেলা, এখন বাজে 7টা। তো দুপুরবেলায় আজকে শরীরটা এতটাই ক্লান্ত ছিল, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছি, মাথা এত যন্ত্রণা করছে যে মাথা ওঠাতে পারছি না। তো এখন খাবো 1 কাপ চা। চা না খেলে আর চোখ খুলবে না এমন অবস্থা। তো এখন এই যে গরম গরম চা নিয়ে বসে গেছি, এখন খাবো চা। তো চলো তোমাদের সাথে পরে দেখা করছি। গুড ইভিনিং ফ্রেন্ড। তো আজকে সারাদিন তোমাদের সাথে কথা বলার আর সময় হয়নি। তো এখন তো রাত 8টা বাজে, চাটা খাওয়া হয়ে গেছে। সকাল থেকে আজকে যা গেল আর টাইম হয়নি। তো সকালে আজকে মেয়েকে ছেড়ে এসে সকাল সকাল উঠেছিলাম, ওকে ট্রেনে উঠিয়ে এসে চাটা খেয়ে আর ঘুমাইনি, দিয়ে তারপরে ঘরের কাজ বাজ আর বেডরুমটা পুরো আজকে ক্লিন করলাম। তো ওই করতে আমার আজকে সারাদিন পার হয়ে গেছে, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর আজকে এতটাই শরীর ক্লান্ত ছিল যে ঘুমিয়ে গেছি, অনেকটা ঘুমিয়েছি। দিয়ে উঠে সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন উপরে রুমে এসেছি, একটু কাজ আছে ওগুলো করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আজকে সকাল থেকে মেয়েকে ছাড়ার পর মন মেজাজটা ভালো ছিল না, হঠাৎ করে জানি না কেমন মনটা খারাপ লাগছিল যে মেয়ে চলে গেল, আর মেয়ে আজকে একাই গেল। তো দেখতে দেখতে আমার ছোটো মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে, এটা ভাবতে ভাবতে মনটা ভীষণ খারাপ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো।